আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তা অত্যন্ত ভয়ানক। 5ই আগস্টের পর সরকার পতন হওয়ার পর বাংলাদেশের একটি অর্থনৈতিক অবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। সিঙ্গাপুর ঋণ সংস্থা মুডিস এর পক্ষ থেকে একটি নিউজ পাবলিশ করা হয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা B1-এ ছিল বিগত সরকারের আমলে। B1 বলতে বোঝায় অর্থনৈতিক অবস্থা এটা ভালো পর্যায়ে। বর্তমান যে সরকার আছে এই সরকারের যে সিস্টেম অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। বিগত সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা ছিল B1 পজিশনে। দ্যাট মিনস B1 পজিশন একটি ভালো পর্যায়ে ছিল। এখন বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে এই সরকারের যে অর্থনৈতিক অবস্থা যে পরিবেশ সেদিকে যাচ্ছে, তার প্রেক্ষিতে সিঙ্গাপুর ঋণ সংস্থা মুডিস একটি প্রতিবেদন পেশ করেছে, যেটি হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিগত সরকারের আমলে B1 পজিশন ছিল। এখন বর্তমান যে সরকার আছে এই সরকারের যে অর্থনৈতিক অবস্থা B1 থেকে B2-তে ট্রান্সফার করা হয়েছে। দ্যাট মিনস বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং নিন্দনীয় এবং খারাপ পজিশনে আছে। এখন সাধারণ মানুষ যারা তারা এই বিষয়ে কিছু বুঝবে না, কিন্তু বাংলাদেশের যে একটি নেগেটিভ সাইন অলরেডি সিঙ্গাপুর থেকে চলে এসেছে। বিশ্বের মধ্যে সিঙ্গাপুর যে একটি সিঙ্গাপুর যে একটি বিশ্বমানের একটি দেশ, সেটি কিন্তু সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের আইনতন্ত্র কিন্তু সিঙ্গাপুরের আইনকে অত্যন্ত সম্মানপূর্বক এবং সম্মানের সহিত তারা সেটাকে মেনে নেয়। এখানে দুর্নীতি বলতে কোনো শব্দ নেই। এই সিঙ্গাপুর এমন একটি দেশ। তাই সিঙ্গাপুরের পক্ষ থেকে এই মুডিসের যে পরিবেশ ছিল বিগত সরকারের আমলে B1 পজিশন এখন বর্তমানে B2-তে নেমে আসছে। তাই বাংলাদেশের মানুষ জানি না কি করবে। তাই বাংলাদেশের মানুষের প্রতি আকুল আবেদন থাকবে, প্রত্যেকটি শ্রেণীর পেশায় মানুষের কাছে আবেদন, আপনারা সবাই দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিব। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।